জীবন একটি রঙিন ক্যানভাসের নাম। এই ক্যানভাসে রং তুলির আঁচড়ে তৈরি হয় জীবনের বহুমাত্রিক গল্প, যার ভেতরে থাকে হাসি, কান্না, দুঃখ, বেদনার সমারোহ। জীবনের গভীর থেকে উঠে আসা গল্পগুলো হয়ে ওঠে জীবনের উপজীব্য। জীবনের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই গল্পগুলোর সরস উপাদান। কিছু গল্প হয় দুঃখের উপখ্যান, সুখের সার কথা। আবার কিছু গল্প জুড়ে থাকে গভীর ভাবনা চিন্তা ও কাজের প্রতিফলন। জীবনের এই মুহূর্তগুলো যখন শব্দে রূপ নেয়, তখন জীবন হয়ে ওঠে গল্প, আর গল্প হয়ে ওঠে জীবন। আমরা এমন এক দূষিত সমাজে বাস করি, যেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে নানা অনিয়ম, অনাচার আর অমানবিকতা। চারদিকে জরাজীর্ণতার ছড়াছড়ি। সমাজ ও সমাজপতিদের চাপিয়ে দেওয়া নিয়ম নীতির ভেতর দিয়ে যেতে যেতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। মাঝে মাঝে ভীষণ আর্তনাদে চিৎকার করে উঠি। এরই ভেতর থেকে মাঝে মাঝে এমন কিছু চরিত্র উঠে আসে, যারা স্রোতের বিপরীতে চলতে ভালোবাসে। কথা বলে ওঠে শত অনিয়ম, শত নিষেধাজ্ঞার মাঝে। এরাই যেন ঘোর অমানিসার মাঝে আলোর বিচ্ছুরণ, আশাহীন হৃদয়ের নির্ভরতা, চৈত্রের দহনের এক পশলা বৃষ্টি। সময়ের প্রয়োজনে জেগে ওঠা এই মানুষগুলোর সম্মিলিত প্রয়াসে নিভু নিভু আলো ধীরে ধীরে রূপ নেয় প্রদীপ্ত অগ্নিশিখায়। বিদূরিত হতে থাকে অশুভ আধার। আমাদেরই চারপাশে বইতে থাকে পরিবর্তনের বাসন্তী বাতাস। সেই বাতাসের ছুটে চলায় ভেঙে পড়ে সব জড়তা আর সংকীর্ণতার দেওয়াল। এমনই বৈরী পরিবেশে যারা সত্য ও সাহসের কথা বলে, আমরা তাদের নিয়ে গল্প লিখি। তারা হয়ে ওঠে আমাদের গল্পের উপজীব্য। রূপকথার গল্প নয়, সত্যিকারের গল্প। সত্যিকারের সুপারস্টারদের গল্পগুলোই হয়ে ওঠে অন্যরকম। এই গল্পগুলো অচেনা কিন্তু দরকারি। মনে হবে নতুন কিন্তু ভীষণ ভাবনার উদ্রেককারী। গল্পগুলো নিছক গল্প থাকে না, সেগুলো হয়ে ওঠে আমাদের জীবন পরিবর্তনের নিয়ামক।